এপিসোডের শুরুটা রাতের বেলা হয় এবং আমাদের মাসাওয়ের বাড়ি দেখানো হয়। আমরা দেখতে পাই মাসাও একটা বইয়ের ভিতরে একটা ভয়ঙ্কর গল্প পড়ছিল। গল্পটাতে আমাদের মাউন্ট কাসুকাবে সম্পর্কে বলা হয়, যেখানে মানুষ মানত যে মাউন্ট কাসুকাবে আশেপাশে একটা বড় মনস্টার থাকতো। আর এই কথাটা প্রমাণ করার জন্য তিন বন্ধু সেই মনস্টারটাকে খুঁজে বের করতে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় তাদের একটা বন্ধু কুয়াশার মধ্যে হারিয়ে যায়। আর তখনই তারা তাদের বন্ধু ভেবে একটা ছায়াকে ফলো করতে শুরু করে, কিন্তু তারা যখন কাছে যায় তখন বুঝতে পারে যে এটা কোনো মানুষ না। আর এই গল্পটা শুনে মাসাও ভয় পেয়ে যায়। তারপর গল্পে লেখা ছিল যে সেই বাচ্চাদের আর কেউ খুঁজে পায় না। এরপরে মাসাও ভয়ে কাঁদতে শুরু করে। পরের দিন মাসাও নিজের বন্ধুদের ডাকে তাদের গল্পটা শোনানোর জন্য, কিন্তু সবাই বিশ্বাস করতো যে মাসাও নিজেই তো ভয় পায়, সে অন্যদের ভয় কি দেখাবে। তখন মাসাও বললে, তোমরা বেশি কথা বলো না, কারণ এই গল্পটা অনেক ভয়ঙ্কর আর তোমরা সবাই ভয় পাবে। মাসাও বলতে শুরু করে যে কাসুকাবে পাহাড়ের কাছে একটা গ্রাম ছিল, সেখানে কিছু মানুষ মানত যে সেখানে একটা মনস্টারের বাড়ি ছিল, কিন্তু সেই মনস্টারটাকে আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই। তাই তিনজন বন্ধু সেই মনস্টারটাকে খুঁজতে বের হয়, কিন্তু এর মাঝে র্যানি বলে ওঠে যে সে বাচ্চাদের নামের মধ্যে কনফিউজড হয়ে গিয়েছে। তাই মাসাও সেই বাচ্চাগুলোকে তার বন্ধুদের নামে রাখতে শুরু করে। তারপর সে বলতে শুরু করে যে কাজামা কুয়াশার মধ্যে হারিয়ে যেতে শুরু করে, কিন্তু মাসাওকে আবার কেউ সিরিয়াসলি নেয় না, তাই সে লাইট বন্ধ করে দেয়। কিন্তু এটার মাঝে বোচেন কিছু বলতে শুরু করে, আর তার কথা বলা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর সে বলে যে কালকে আমার সাথে একটা অদ্ভুত জিনিস হয়েছে। সে বলতে শুরু করে কালকে নদীর পাশে সে একটা আজব পাথর পেয়েছে, যেটার চেহারা মানুষের মতো ছিল আর এমন লাগছিল যে সেটা হাসছে। তারপর সে কোনো কিছু চিন্তা না করে সেই পাথরটা সেখানে ফেলে তার বাসার দিকে রওনা হয়, কিন্তু সে হঠাৎ ফিল করে তার পকেটটা কেমন ভারী ভারী লাগছে। যখন সে তার পকেটে হাত দেয় তখন দেখতে পারে সেই লাল পাথরটা তার পকেটে এখনো আছে। আর এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর বউ আবার বলতে শুরু করে যে সে আবার সেই জায়গায় ফেরত যায় আর পাথরটা সেখানে ফেলে এসে পড়ে। এরপর সারা রাস্তা সে তার পকেটকে শক্তভাবে ধরে রাখতে রাখতে আসে, কিন্তু যখন সে বাড়ি পৌঁছায় সে দেখতে পারে তার বাড়ির সামনে সেই পাথরটা পড়ে আছে। তারপর সবাই জিজ্ঞেস করতে শুরু করে এরপরে কি হলো। এরপরে বউ বলে, আমি যখন পরের দিন ফেরত যাই সেই জায়গায়, তখন দেখতে পাই আরেকটা বড় পাথর আছে, যেটা দেখতে মনে হচ্ছিল সেই লাল পাথরটা এখান থেকেই ভেঙে পড়েছে। আর আমি সেই লাল পাথরটা তখন সেখানে লাগিয়ে আসি। এরপরে সেই পাথরটা কখনো আমার কাছে ফিরে আসেনি। আর এরপরে তারা একটা শান্তির নিঃশ্বাস ফালায়, কিন্তু বউ হঠাৎ করে আবার বলে উঠেছে আমার পকেটটা এখন হঠাৎ করে ভারী লাগছে। আর এইবার যখন বউ তার পকেট থেকে হাতটা বের করে তখন দেখে সেই পাথরটা তার পকেটে এখনো আছে। আর এই জিনিসটা দেখে শিনচেন, কাজামা, ন্যানি আর মাসাও সবাই ভয় পেয়ে যায়। আর এদিকে এই মিস্টিরিয়াস এপিসোডটা শেষ হয়ে যায়।